মালের কোনো শেষ নেই। একদল আছে ইসলাম নিয়ে বলে ইসলাম, কিন্তু ইশতেহারের মধ্যে কোন জায়গায় এক অক্ষরও মিথ্যা বললাম নাকি? এক জায়গায়ও একটা অক্ষর ইসলাম নেই, একটা অক্ষর। বলে ইসলাম, কিন্তু বলে আমরা গণতন্ত্র, ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি ও ইসলামের সমন্বয়। এরকম বক্তব্য আপনারা শোনেন নাই নাকি ভাই? হ্যাঁ, দেখবেন গালি ঢের পড়বে। আচ্ছা বলেন, ডেমোক্রেসি আর ইসলাম কি এক জিনিস? ডেমোক্রেসি তোমরা সবাই জানো, শিক্ষিত যারা আছে। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ডেমোক্রেসি অর্থ কি? যাকে বলা হয় গণতন্ত্র। ডেমোক মানে গণ, জনগণ, তন্ত্র মানে আইন। গণতন্ত্র, জনগণের। এর মূল কলেমাটা কি, ভিত্তিটা কি? কলেমার দ্বারা উদ্দেশ্য আমি কি দিছি ভাই? ভিত্তি। প্রত্যেকের ভিত্তি আছে। বিএনপির মূল ভিত্তি কি বলেন তো? গণতন্ত্রবাদ। আওয়ামী লীগের মূল ভিত্তিটা কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ। কমিউনিস্টের মূল ভিত্তিটা কি? কমিউনিজম, সাম্যবাদ। এরকম আছে না একটা ভিত্তি? আমাদের কলেমাটা কি বলেন তো? কলেমাটা কি বলেন? নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। এই নামের ভিত্তি। গণতন্ত্রের ভিত্তিটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের থেকে, জনগণের জন্য জনগণই। বলেন তো, জনগণের, জনগণের জন্য জনগণই। সমস্ত ক্ষমতার উৎস কি লেখা দেখেন না আপনারা? এটা গণতন্ত্রের ভিত্তি। ভিত্তি। আমাদের ভিত্তি কি? সমস্ত ক্ষমতার মালিক কে জানে ভাই? এখন বলেন তো, যারা বলছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এক না ভিন্ন ভাই? ছাত্ররা তোমরা কি বলো, এক না ভিন্ন? ডেমোক্রেসি আর ইসলাম কি একসাথে হতে পারে? আমাকে বলা যায়। কোন দিকে যাই কম তো? কি করিটা কি, কি করিটা কি কম তো? আমি তো পাগল হয়ে যেতেছি। কোন দিকে যাই? এক দলের লোক সংসদে কি বলতেছে? আপনারা চিনেন আমাদের দল গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করেছি। বলে নাই নাকি ভাই? এখন আমরা কি বলবো বলেন? কথা বললেই দেখবেন কালকে কি শুরু হয়, যে আমার আমার নামে দেখবেন যে মানে কি যে করবে, পাগল হয়ে যাবে। কিন্তু এগুলি তো এই আমার বাবাদেরকে বলতে হবে, ওদের ইমান শেষ হয়ে যাবে তো। ইমানের অবস্থা 12টা বাজবে। এক দলের নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, শরিয়াতে এমন জিনিস না যে আসমানি জিনিস পরিবর্তন করা যাবে না, বলে নাই নাকি? না না, বলে নাই মনে হয়। পাল্টা প্রশ্ন করছে, পাল্টা প্রশ্ন করছে উপস্থিত পাইকা, যে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়া চলতে পারবে? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে কালা গেঞ্জি বাবা, তুমি দাঁড়াও, ওই কালা গেঞ্জি তুমি। আচ্ছা বলো তো, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলা ইসলামের মধ্যে জায়েজ আছে? ওই দেখেন, ও জানে জায়েজ নেই। বসো বাবা। ওই ওই আমার ওই বাবা জানে ইসলামের মধ্যে মেয়েরা হাফ প্যান্ট পরে চলতে পারে না, এটা ও জানে। কিন্তু সে বলছে না, কোনো কোনো সমস্যা নেই। আর কি করবো কোন? আমাকে বলেন, এটা ফরজ, ফরজকে অস্বীকার করতেছি, কোনো সমস্যা নেই। বলবো না? এই কথাগুলো আপনাদের জানার দরকার নাই নাকি? এগুলো কোনো দরকার নেই জানানো। এই পিছনের ওই যে হলো, ওই যে নীলা, ওই যে রঙলা গেঞ্জি ভাই, তুমি দাঁড়াও।
দাঁড়াও একজন ওই যে পিছনে, তোমাকে তোমাকে, তুমি তুমি দাঁড়াও একজন, দাঁড়াও, ভয় পাইও না। আচ্ছা দাঁড়াও, তুমি গেঞ্জিওয়ালা দাঁড়াও, কালা গেঞ্জি, কালা গেঞ্জিওয়ালা দাঁড়াও, তুমি দাঁড়াও। ভাই পর্দা ফরজ কি ফরজ না? ওই দেখো ও জানে পর্দা ফরজ। বসা, আমি বিশ্বাস করি না যে সে 100% পর্দা করে, এই বিশ্বাস আমার নাই। 100% পর্দা করে মনে হয় না, কিন্তু তারপরে সে জানে পর্দা ফরজ। যে ব্যক্তি মদ পান করে আমাদের দেশের মুসলমান, সেও জানে মদ। আমাদের দেশে মুসলমান যারা সুদ খায় তারাও জানে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। পর্দা আমরা করি না অনেকে, কিন্তু জানি ফরজ, বেপর্দা হারাম। এখন কেউ যদি ইসলামের নামে বলে পর্দা টর্দা লাগবে না, মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন। ইসলামের নামে যদি করা হয় তাহলে গায়ের ইসলাম কি ইসলামের নামে করা হলে সে বেঈমান হয়ে যায়। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়বে না, সে ফাসিক। জীবনভর রোজা রাখবে না, সে ফাসিক। জীবনভর মদ পান করবে, সে কাফের না। কিন্তু কেউ যদি বলে মদ হালাল, জোরে বলে, সুদ হালাল, ঘুষ জায়েজ, বেপর্দা জায়েজ, নামাজ লাগে না, রোজা লাগে না, বেঈমান হয় না। অনুরোধ করছি, নফস এবং শয়তানের তাগিদে হাজার অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত, কোনো সন্দেহ নাই। নফস এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে হাজারো অন্যায়ের মধ্যে আমরা আসি, হালাল মনে করিয়েন না। এই যে ভণ্ডদেরকে আমরা খারাপ বলি কেন? যেমন এখানে হাজারো আমাদের সন্তানের আছে নামাজ পড়ে না, কিন্তু মনের মধ্যে আফসোস করে, আরে নামাজটা আরে যদি পড়তে পারতাম, যদি পড়তে পারতাম কি। কিন্তু যে সমস্ত বেদাতি বলে নামাজ লাগে না, ওদের মধ্যে আফসোসও নেই। পারতে করে বুঝাতে পারছি কারণটা কি? ও তো নামাজ লাগে না এটা বিশ্বাস, আর আমি নামাজ পড়ি না এটা আমার বিশ্বাস। এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ওয়াসওয়াসা। যখনই আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করতে পারবো, আমি নামাজ। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে নামাজ লাগে না, তার বিশ্বাসে নামাজ লাগে না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, কিন্তু তার বিশ্বাস আমি হারাম কাজ করি, এই বিশ্বাস যদি থাকে একদিন না একদিন সে পর্দা করবেই করবে। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, চরমনায় যাওয়ার আগে দাড়ি রাখেন নাই, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম কেউ এখানে আছেন? আছেন কেউ? কথা কয় না, হাত তোলেন না। আছে, অনেক আছে। আগে দাড়ি রাখতেন না? আপনি দাঁড়ান তো, ওদিকে ফেরেন, ওদিকে ফেরেন। দাড়ি ছোট না খাটো না লম্বা? এক সময় দাড়ি কামাইতো, এখন দাড়ি লম্বা কেন? হ্যাঁ, আগে হল চালাইতো। বসেন, ওনার কি বিশ্বাস ছিল? যখন দাড়ি কাটছে, আমি গুনার কাজ করতেছি, আমার কাজটা ঠিক না। যখনই বুঝে আসছে ছোট না, বগল মার্কা না, সুন্নাত অনুযায়ী। কিন্তু যারা মনে করে দাড়ি ছাটা কোনো অসুবিধা নাই, দাড়ি কাটা কোনো অসুবিধা, দেখবেন ওই দলের লোক বুড়া হয়ে গেছে, কিন্তু এখনো দাড়ি কিন্তু বড় হয় নাই। বুঝাইতে পারিনি কথাটা। কারণটা কি বলেন তো? কি বলেন তো, কেন কারণটা কি? আর বিশ্বাস কি? আর এই ব্যক্তি দাড়ি কামাইতো, হল চালাইতো, দিনে সিনেমা হল চালাইছে, এখন বড় দাড়ি রাখছে কেন? আমি কথাটা বুঝি। ইসলামের নামে যদি কেউ, ইসলামের নামে কেউ যদি অনিসলাম করে, সে আর কোনো ইসলাম পালন করতে পারে না। আর কেউ যদি মদের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে,
ঘুষের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, বেবিচারের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, আর মনের মধ্যে বারবার আফসোস করে, মনের মধ্যে সারাদিন মধ্যে থাকে খারাপ করতেছি, সন্দেহ নেই। সে দেশে ইসলাম আসতে পারে, কিন্তু কোন দেশ যদি ভণ্ডরা ইসলামের নামে ধোঁকাবাজরা দখল করে, সে দেশ দ্বিতীয়বার করে ইসলাম আসবে না। আসবে না কেন বলেন তো? হ্যাঁ, সে তো সব গায়রি ইসলাম ইসলামের নামেই করতে আছে। তারপর ইসলাম কেন? সে তো দাড়ি ছাটে জায়েজ, দাড়ি কামাই জায়েজ, টুপি ছাড়ে, লম্বা জামা লাগে না, ধোঁকাবাজি করা, মিথ্যা বলা, আমি ফিরবো কেন? বেপর্দা হওয়া, আমি ফিরবো কেন? এটা জায়েজ। হারাম থেকে মানুষ ফেরে, জায়েজ থেকে কেউ ফেরে? বাংলা কথা বুঝাইতে পারেন না, রাগ করেন? একটু চিন্তা করে দেখেন আমি কি কথাগুলো বলতেছি। হাজারো আমাদের ছাত্ররা, ছাত্র জামানায়, এই তুমি দাঁড়াও, কিসে পড়ো তুমি? তুমি দাঁড়াও, কিসে পড়ো? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মাদ্রাসায় পড়ছে কোনোদিন? কোনদিন যে মাদ্রাসায় পড়ে নেই। দেখেন যে জামা লম্বা কি লম্বা না, টুপি আছে কি নাই, জীবনের দাড়ি ছাড়ছে কিনা দেখেন তো। কারণটা কি? কোন বুঝেন তো? আমরা কত স্কুলে পড়ে, আর হাজারো সন্তান, মুসলমানের সন্তান, বসো, হাজারো সন্তান মুসলমানের ওই ইসলামের নামে দলে গিয়া দাড়ি নাই, টুপি নাই, সুন্নাত নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, ইসলামের নামে। কিসের নামে? সব ইসলামের নামে করে, কিচ্ছু দেখার সব হেকমা, সব হেকমা, সব কৌশল, সব কৌশল। আর যুবক এমনি নাসুন্নে বুড়ি আরো বসে ঢোলের বাড়ি, অল্প বয়সে দাঁড়িয়ে রাখা লাগে, টুপি রাখা লাগে, এইটা লাগে সেইটা লাগে, আর ওখানে যাবো জান্নাত ফ্রি আছে, দাড়ি লাগে না, টুপি লাগে না, বাস। আচ্ছা মানে এমনি তো নাসুন্নে বুড়ি আরো হয়েছে ঢোলের বাড়ি। দাড়ি রাখতে মনে চায় না দাড়ি কাটতে মনে চায়? হ্যাঁ হ্যাঁ, আমি রাখতে মনে চায়, আমার তো কাটতে মনে চায়। আপনাদের রাখতে মনে চায়, আগে রাখেন নাই কাটাইলে এইটা কর না। মেয়ে রাখতে মনে চায় না, কাটতে মনে চায়। কাটছেন তো, এখন কাটেন না কেন? এডু বোঝেন না তো, সব জাহেল। আমার তো কাটতে মনে চায়। নামাজ পড়তে মনে চায় না নামাজ না পড়তে মনে চায়? রোজা রাখতে মনে চায় না রোজা না রাখতে মনে চায়? পানি রোজার সময় খাইতে মনে চায় না খাইতে মনে চায়? পানির মধ্যে ডুব দিচ্ছেন রোজা রাখিয়া, কোথায়? রোজার সময় কি পানি খাইতে মনে চায় না? পানির মধ্যে ডুব দিয়েছে, পানির মধ্যে ডুব দিচ্ছেন, পানি খাইতে মনে চায় না? খাইলেন না কেন? না মনেই চায় নাই? কি মনে চায় নাই নাকি মনেই চায় নাই? খাইলেন না কেন? এই পার্থক্য এখানে, আর কিচ্ছু না। চায় না তা না। ফজরের সময় প্রচন্ড শীত, প্রচন্ড, সবচেয়ে বেশি শীত পড়ছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। ওদিকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন তো এই সময় গোসল করতে মনে চায়? গোসল করলেন কেন? মনে তো চায় না, এইটাই বাস্তবতা। মনে চায় কিন্তু কেন গোসল করলেন বুঝাতে পারি। দাড়ি কাটিয়া সাটিয়া যুবক সাজতে মনে চায় না, মনে চায়, কিন্তু ছাটেন না কাটেন না কেন?